আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা বাইন্যান্স থেকে ডলার কিনতে চান অথবা ডলার সেল করতে চান তাদের জন্য আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ রিস্ক মুক্ত বাইন্যান্স থেকে আপনারা কিভাবে ডলার বাই সেল করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটিতে আমি কিন্তু ডলারটা কিনবো অ্যান্ড এটা কিভাবে আমি সম্পূর্ণ রিস্ক মুক্ত আমার বাইন্যান্সে ডলারটা কিনবো সম্পূর্ণ প্রসেস দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা সিম্পলি ডলার বাই সেল করার জন্য আপনারা যদি প্রথমে বাইন্যান্সে প্রবেশ করেন তাহলে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করে। এখান থেকে হোম বাটন, মার্কেট, ট্রেড, ফিউচার অ্যান্ড ওয়ালেট অপশন আছে। তো কয়েকটা অপশন আছে, আপনারা সিম্পল এখান থেকে ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডিপোজিট, উইথড্র, বাই, ট্রান্সফার একটা অপশন আছে। তো এইগুলোতে আপনাদের কোনো কাজ নাই। আপনারা সিম্পল এখান থেকে যদি ফান্ডিং এর উপরে ক্লিক করেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন স্পট ফান্ডিং অপশন আছে। তো সিম্পলি আপনারা এখান থেকে ফান্ডিং এ একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফান্ডিং এ ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার একটা P2P নামে একটা অপশন শো করবে, অর্থাৎ এটা কিন্তু P2P সেলের মাধ্যমে কিন্তু আপনারা ডলারটা কিনতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে এই P2P এর উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন P2P-র উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইউএসডিটি শো করা আছে। এখান থেকে অ্যামাউন্ট অ্যান্ড এখান থেকে পেমেন্ট, এই কয়েকটা কিন্তু অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা কিন্তু এখান থেকে বিকাশ, নগদ দেখতে পাচ্ছেন। আমরা যদি পেমেন্টের উপরে ক্লিক করি, বিকাশ, নগদ, ইউপিআই, ওপাই, ক্যাশ অ্যাপ, এখান থেকে রকেট, ব্যাংক ট্রান্সফার অনেকগুলো অপশন আছে। তো আপনারা যে মাধ্যমে কিনবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে কিন্তু সাইডেও কিন্তু শো করে বিকাশ, দেখতে পাচ্ছেন এখানে সাইডে শো করতেছে বিকাশ আছে। এখান থেকে রেস্ট্রিকশন বিকাশ একটা আছে, এখান থেকে বাই দেখতে পাচ্ছেন বিকাশ। তো দেখতে পাচ্ছেন তার সাইডে কিন্তু টাইমটাও শো করা আছে, 15 মিনিটে তারা ডেলিভারিটা দিবে। অর্থাৎ আপনারা যদি এখান থেকে ডলার কেনেন 15 মিনিটের মধ্যে কিন্তু এরা আপনাদের এই ডলারটা ওয়ালেটে দিয়ে দিবে। তো সিম্পলি আপনারা এখান থেকে চাইলে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারেন। আপনারা কত টাকার মধ্যে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে যদি আমি আজকে 1000 টাকার আপনাদের ডলার কিনে দেখাবো, তো সিম্পল আমি এখান থেকে 1000 সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 1000 টাকার মধ্যে যে কয়টা এখান থেকে সেলার আছে তারা কিন্তু এখান থেকে শো করবে। দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ 15 মিনিট। তো আমি এখান থেকে নগদে এটা আমি কিনতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু একটু নিচের দিকে বিকাশ, নগদ, ক্যাশ আউট একটা এজেন্ট আছে। দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আমি এটা কিনতে পারবো। এখান থেকে এই 1000 টাকার মাধ্যমে বিকাশ, নগদ, রকেটে পেমেন্টটা নিবে। তো আমি সিম্পল এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্টটা করব। তো সিম্পল আমি এখান থেকে নগদের এটাতে আমি বাইয়ের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন বাইরের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন শো করতেছে আমার অনেকগুলো অপশন। লাইক এখান থেকে আমার অ্যামাউন্টটা শো করতেছে 1000, আমি সিলেক্ট করছিলাম। সো এখান থেকে কিন্তু 1000টা আমার অটোমেটিক্যালি শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে অ্যামাউন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, 1000, 2000, 1500 বা যত টাকা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম এখান থেকে লিমিটটা কিন্তু শো করতেছে, যেহেতু আমরা আগে থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করছিলাম। সো এখান থেকে কিন্তু এখান থেকে লিমিটটা শো করতেছে 1000 থেকে 25,000 পর্যন্ত লিমিট। তো সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে কম টাকাও সিলেক্ট করতে পারেন, 500 টাকা বা 700 টাকা সিলেক্ট করে দেখবেন যে এজেন্ট আছে তাদের মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবেন। লাইক এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে 1200 টাকা সিলেক্ট করি, 1200 টাকারও কিন্তু কিনতে পারবো। তো সিম্পলি আমি এখান থেকে 1000 টাকার আজকে কিনে দেখাবো। 1000 এখান থেকে সিলেক্ট করলাম। দেন দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু নগদটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি রিসিভ করব। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু শো করতেছে ইউ রিসিভ 7.82 ইউএসডিটি। এটা কিন্তু আপনারা এখান থেকে রিসিভ করবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু প্রসেসিং ফি কিন্তু 0.05 ইউএসডিটি, অর্থাৎ পার্সেন্ট কিন্তু এখান থেকে প্রসেসিং ফিটা কাটবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে তাদের টার্মসটা দেওয়া আছে। টার্মসে কিন্তু তারা বলেছে জাস্ট এখান থেকে আপনারা যে অ্যামাউন্টটা শো করতেছেন, অর্থাৎ যে অ্যামাউন্টটা দিয়ে কিনবেন সেটাই কিন্তু এখানে আপনাদের ক্যাশ আউট করতে হবে। তো সিম্পলি আপনারা এখান থেকে জাস্ট ক্যাশ আউটটা করবেন। অ্যান্ড টাকা দেওয়ার আগে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা কিন্তু ওকে করবেন না। জাস্ট সিম্পল এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন সবকিছু ঠিকঠাক থাকলে প্লেস অর্ডারের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে। সিম্পলি এই চ্যাট অপশন একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন চ্যাট অপশনে ক্লিক করলে কিন্তু হাই হ্যালো না বলে ক্যাশ আউট করে দিবেন। টাকা না দিয়ে পেইড মার্ক করবেন না, করলে আমি আপিল করব, করে আইডি ব্যান্ড করে দিব। এখান থেকে কিন্তু তারা একটা এখান থেকে কিন্তু নোটিশটা দিয়ে দিয়েছে। অ্যান্ড এখান থেকে কিন্তু তারা বিকাশ নগদের ক্যাশ আউট নাম্বার দিয়েছে, দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ক্যাশ আউট করতে হবে। তো সিম্পলি আপনারা এই নাম্বারটা কপি করবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নম্বরটা কপি করলাম। অ্যান্ড এই নাম্বারটা কপি করে আপনারা জাস্ট যে অ্যামাউন্টটা সিলেক্ট করছিলেন
সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের ক্যাশ আউট করতে হবে। অর্থাৎ নগদ সিলেক্ট করলে নগদ থেকে কিন্তু ক্যাশ আউট করতে হবে। তো আমি সিম্পলি ক্যাশ আউট করে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। তো ভিউয়ার্স সিম্পলি আপনারা ক্যাশ আউট করে কিন্তু একটা স্ক্রিনশট দিবেন অবশ্যই। দেন এই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপনারা প্রোভাইড করবেন। অ্যান্ড আপনাদের কিন্তু লাস্ট 4 ডিজিটটা এখান থেকে বলে দিবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটা প্লাস অপশন আছে। সিম্পলি এই প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট দেওয়ার অ্যান্ড এখান থেকে এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশটটা কনফার্মে ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনাদের লাস্ট নাম্বারটা বলে দিবেন। আপনাদের লাস্ট নাম্বারটা এখান থেকে জাস্ট টাইপ করে দিবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমি এখান থেকে শো করে দিলাম। দেন এখান থেকে যদি আমি এই নাম্বারটা দিয়ে জাস্ট এখান থেকে ভিউ পেমেন্ট ডিটেলস এটার উপর একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে আমি একটা ক্লিক করে দিব। অবশ্যই কিন্তু টাকা পাঠায় স্ক্রিনশটটা দিয়ে দেন এখান থেকে এই ট্রান্সফার নোটিফাই এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এখন জাস্ট রিমাইন্ড সেলের উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা এটা চেক করে আমাকে কিন্তু ডলারটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু উপরে আমার পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন একটা শো করতেছে। জাস্ট এখান থেকে তারা এটা কিন্তু দেখতে পেলে এটা কিন্তু আমাকে দিয়ে দিবে। জাস্ট আপনারা একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন তারা কিন্তু পেমেন্টটা আমাকে করে দিয়েছে। জাস্ট আমি যদি এখান থেকে ভিউ এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পেমেন্টটা তারা করে দিয়েছে। আমি এখান থেকে ভিউ অ্যাসেটের উপর একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ফান্ডিং ওয়ালেটে এই ডলারটা পেয়ে যাব। সিম্পলি দেখতে পাচ্ছেন আমার কিন্তু 7.82 ইউএসডিটি আমি কিন্তু ফান্ডিং ওয়ালেটে পেয়ে গেলাম। এখন দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে 40.10 ইউএসডিটি হয়ে গেছে। অ্যান্ড সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা নোটিফিকেশন শো করতেছে কমপ্লিট P2P বাই 7.87 ইউএসডিটি আমি কিন্তু এটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। জাস্ট এটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি কিনলাম অ্যান্ড এটা কিন্তু আমি জাস্ট নগদ থেকে আমি P2P সেলের মাধ্যমে এটা কিনে ফেললাম। তো সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে বাইন্যান্সে প্রবেশ করে এখান থেকে আপনারা ওভারভিউ থেকে দেখতে পাচ্ছেন সাইডে ফান্ডিং একটা অপশন আছে। সিম্পলি আপনারা এখান থেকে ফান্ডিং এ একটা ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই P2P সেল আছে। এই P2P সেলের মাধ্যমে কিন্তু আপনাদের এই ডলারটা কিনতে হবে। তো সিম্পলি সম্পূর্ণ রিস্ক মুক্তভাবে কিন্তু বাইন্যান্স থেকে যে কোনো ডলার কিনতে পারেন। লাইক এখান থেকে ইউএসডিটাই আপনারা বেশিরভাগ সবাই কিনতে চান। দেন এখান থেকে ইউএসডিটি থেকে কিন্তু যে কোনো ডলারে কনভার্ট করা যায়। তো এই ছিল বিকাশ নগদ দিয়ে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলারটা কিনবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অ্যান্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।